আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বোমা গয়না দেখো। ও দাও 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 আমার হাতে দাও। কি? আম্মা, হ্যাঁ আপনার এখন কথা কই, কি? এটা আমার বাপ মায়ের শেষ স্মৃতি। এটাও নিয়ে আপনি যদি এখন বিক্রি করে ফেলান তাহলে কেমন দেখায় না? দেহ বৌমা, আমার বাড়িতে আইসো, খাইতেছো পড়তাছো, এনা কামাই করে কেরা দিতেছ আমার পোলাই। পোলার উপর দিয়ে কথা কবা না, আমার উপর দিয়ে কথা কবা না, বুঝছো? গয়না জীবনে বাইসে থাকলে মেলা তুমি গয়না পড়তে পারবা। আমার পোলাই তোমার বানা দিবনি। এর মধ্যে বিদেশে হইলে কি আমার মেয়ের জামাই গাড়ি কিনবো, এই গাড়িটা যদি কিনবা পারে লাখ লাখ টাকা ইনকাম করবো, তখন তো তোমার গয়না দিয়েই দিব। এত চিন্তা কিসে? আমরা এখন কথা কই, আপনার মেয়ের জামাই লাখ লাখ টাকা ইনকাম করে আপনারে দিব, সে টাকা তো আপনি আমারে দিবেন না। ইয়াল্লা গয়না ঠে দিয়ে দিমু। এই গে বাইছে উপর, আম্মা, এই যে গয়না দিবেছে আম্মা, জামাই বাবু আম্মা, দিয়ে দেবো। কইতাছি কি, আমার গহনাগুলো ফেরত দেন আমারে। আমার গহনাগুলো আমারে ফেরত দেন। চুপ করে! হোটেলের মেয়ে খালি অতিরিক্ত কথা কইতাছে। হ্যাঁ, গয়না অর্ধেক কে দিছে? আমার পুরাই তো দিছে, আর অর্ধেক হলো তোমার বাপের বাড়ি। আমার মায়ের মুখে মুখে তর্ক না দিতার না লাগায়া। দিওয়ালি দরকার আছিল, দিওয়ালি দরকার আছিল, খালি চাপা করে মুখে মুখে। বেশি চাপা করে শিখাইছি। আচ্ছা শোন, আপা, আমার গহনাগুলো আমারে দিয়ে যান। না আমার গহনা তো আমার স্বামী এই সমস্যাতে বসছে, টাকা পাঠাই দিব বিচ্ছা। সমস্যাতে পড়ছে আপনার শ্বশুর বাড়ির লোকজন কি নাই? এই বাড়িতে এসে আপনার জিনিস নেওয়া লাগবে কেন? শ্বশুর বাড়ির কাছে কোনোদিন টেয়া পয়সা চাওয়া যাবো? শ্বশুর ওর ওর শ্বশুর শাশুড়ের কাছে টেয়া পয়সা চাইবার গেলে তো আমার মেয়ের সংসার অশান্তি লাগবো। আমি অশান্তি করবো কে? ও, অশান্তি করবো তুমি, তুই গয়না না জায়গাটা। কি হলো মৌ? কিরে বোন, কখন আইলি? এই যে একটু আগে আইছি। কি হয়েছে, মন খারাপ কে? কিছু না, এমনিতে বাবা মার কথা হঠাৎ করে মনে পড়ছে তো তার জন্য। কি রে বেদনা, তোর কাছে এত আর স্বর্ণ গণ্য গুলা এগুলো তো ময়ে রে। হ্যাঁ মোর হ্যাঁ, মোর তো মৌ স্বর্ণ ওর কাছে কেন? তোর বোনের জামাই ঢাকা বিপদে বিদেশে বিপদে পড়ছে, গাড়ি কিনবো। এখানে 10 লাখ টাকা শর্ট পড়ছে, তাই গয়নাটা দিয়ে দিলাম, বেয়েছে ওই গাড়িটা কিনু। গাড়ি কেনা হইলে ইনকাম হইলে পরে পর মোর গয়না মোর আবার কিনে দিব। সমস্যা কিসের? কোনো সমস্যা নাই তো মা। হ্যাঁ। কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নাই। এই যে আইসা আমার বাপের ঘরের তৈর সংসারের উপর আইসা যে একটা মেয়ে পারছেন, আর যেদিন থেকে মেয়েটা পারছেন বড় করছেন, যেদিন থেকে বিয়ে দিয়েছেন, আমাকে ওই সংসারটা থেকে দুইতে দুইতে সরাইতে সরাইতে আমাকে সংসারটা ঝালাভালা করে দিচ্ছেন। যখন আমার মাও মারা গেছিল তখন আমি ছেলে মানুষ হয়ে বাপ বেটা এই সংসারটা আগলে ধরে রাখছিলাম, বুঝছেন মা? কিন্তু আমার বাপের ব্যক্তিগত প্রয়োজনের কারণে আপনার মতো যুবতী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে আমি বড় ছেলে যে একটা অন্যায় করছি, ভুল করছি, সেটা আজ পদে পদে আমাকে তার খেসারত দেওয়া লাগছে মা। ও বিয়ার পরে বোর গুলাম হইছে হতেনের পোলা, বোর পরামর্শ শুনতাছো, সৎমার মুখে মুখে চাপা করতাছো, এটা পরিচয় দিলে? কোনোদিন তো চাপা করি নাই মা। আচ্ছা, তুমি যে মায়ের জাত হয়ে তুমি যে আমার সৎ মায়ের পোলার সাথে যে এরকম ব্যবহার করবা, পৃথিবীর কোনো মায়ের এরকম ব্যবহার আমি দেখি নাই। আচ্ছা তুমি আমার মা তোমার মা যদি আপন মা হতো তুমি কেমন তর্ক করতে পারতা? আপন না হলে বেটার বইয়ের কাছ থেকে স্বর্ণ নিয়ে তার মেয়ের কাছে দিত না, বোঝো নাই? ঠিকই দিত। তাহলে মৌসুদ থাকো। এই সংসারটাই আমি পরিশ্রম করতে করতে আমার এই চেহারা আমি কাল্লাক ঝাঁঝরা করে দিছি, আর এই স্বপ্না তার এই যে গিট্টু মেয়ের জন্য আমার সংসারটাই সব শেষ করে দিছে। বাপটা মরে যাওয়ার পর সমস্ত জমি জমাগুলি এই ডাইনি মায়ে আমার সব বন্ধক টন্ধক তুই আমার কাছে পথের ভিখারি বানাইছে। এখন শেষ পর্যন্ত আমার বইয়ের হাতের স্বর্ণ বিক্রি করো না বা। জমিন দেখছো নিয়ে যাবো। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, তুই গয়না না থাক। জমিন বেচে যাতে আপনাকে শান্তি হয়, আপনারা সব জমিন বেচে নিয়ে যান। হ্যাঁ, সবই আমি নিয়ে আর আমার জামাই দরকার হয় গাছতলায় যে থাকবো। না না মৌ, আজকে আমার মুখ ফুটছে। এই সৎ মায়ের অত্যাচার শুনতে শুনতে সইতে সইতে আমার একটু অতিষ্ঠ হয়ে গেছে। আজকে হয় আমার বাপ দাদার জমি আমার সৎ মাইকে নিব, না হলে আমি তার বেটা হয় আমি নিব। আজকে ফয়সালা করুন, তুমি বউ বইয়ের মতো থাকবা। তোমার হক, এই যে এই জমির হক আমার আছে, আমার মেয়ের আছে, তোমারও আছে। দেখাও হ্যাঁ দেখাও, সবারই আছে কাগজপাতি, দেখো মাতাব্বার ডাক দিয়ে আলাদা করো। ডাক দে বিকাল বেলা বসবো। ডাক দে। শোনো, সমস্ত কিছু জমি জমা আলাদা করবা। তুমি তুমি আমার একটা কথা শোনো, আমার এগুলোর কিচ্ছু দরকার নেই। তুমি আমার পাশে থাকলে, তুমি যদি আমাকে গাছতলায় রাখো, থাকবে আমি সে গাছতলায় দাদা, থাকি। চলো এই বাড়ি থেকে আমি চলে না না যাবো। বোমা, বাইরে হয়ে যাও না, গয়নাটি তুমি ফেরত নাও। মনে করো যে মেয়ের জামাই একটু বিপদে পড়ছে, দেয় নিচ্ছি, গয়নাটি ফেরত নিয়ে নাও, সংসার অশান্তি করো না। তোমরা গেলে গেলা পোলাটাই তো আমার সংসারটা দেখতেছ, আমি খামো কনে। বাবা তুমি মাফ করে দে, আমি ভুল করছি মা, আসলে। আপনার এখন কথা কই, সৎ মা হোক আর আপন মা হোক, মা তো মাই। আর সৎ অর্থ কি জানেন? ভালো। আপনি একজন মানুষ কিন্তু ভালো মা হয়ে উঠতে পারেননি। কেন পারেননি জানেন? এই যে আপনার মেয়ে,
সব সময় এই বাড়ির মধ্যে এসে আপনারা যে কানের মধ্যে বিষ পড়া দেয়, এই বিষ পোড়া শুনতে শুনতে আপনার ভিতরটা বিষাক্ত হয়ে গেছে। বৌমা তুমি বুঝা পারছো, এই গয়নাটি দিয়ে দাও। তোমার এটা বসাতে বিয়ে দিছি, ঝামেলা শেষ। মেয়ের জামাইয়ের হাতে কি কলা গোড়া আমি বুঝানি মুনি। যাও আমার যাও। সোনাটি ফেরত নিলা? যা তুই বাচ্চাকে যা, যা, তোর তার মুখ দেখবো না আমি। আপা দাঁড়ান। বেদনা দাঁড়া, আয়, কখন আইলি, আয়। শোনো, ঘন্টা তোর জামাই 10 লাখ লাগবো, 5 লাখ লাগবো, আমার বাপে জমি জামাত হয়ে গেছে, এটি বিক্রি কইরা দিমু। হ্যাঁ। কিন্তু তোর মাও যেরকম ব্যবহার মাঝে মাঝে করে না, অতিষ্ঠ লাগে, এই সংসারটা দোজকের মতো লাগে। শোনো, তুমি আজকে উকিল কাকারে খবর দিয়া এক ফাঁকি জমি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করো, কারণ এখন তারও তো সংসারের দরকার। এখন যদি তারে উপকার না করতে পারো, সেটার জন্য সারা জীবন তোমার বোনের ওই সংসারে খোটা শুনতে হবে। বৌমা তুমি এত ভালো মানুষ, আমি তোমার আচ্ছা, হইছে মা, হইছে। সংসারের কথা ভাবছো। কান্দেন না, কান্দেন না, নিয়ে যাও এগুলো খুশি হয়ে আমি আপনারে দিয়ে না দিবো। না না, আমি জমি জনা শূন্য থাক, আমি এক ফাঁকি জমি বিক্রি কইরা তোমার তো জামাই তোমারই থাক, বিয়ার গয়না বাপের বাড়ি থেকে দিছি, আমার পোলাই তোমার বাবা আমার টেনশন করো না, জমি বিক্রি কইরা আর জামাই দেওয়ার ব্যবস্থা করতেন।